আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আজকে আমি আইছি লাউ শাক দিয়ে পুঁটি মাছ রান্না করে সেই রেসিপি নিয়ে। আমি গ্রামের বাড়িতে তাই মাটির চুলায় রান্না করতেছি। তাওয়ার মধ্যে কিছু পুঁটি মাছ টাকি মাছ মিলানো আছে। এগুলো আসলে আমরা আব্বা পুকুরে জাল দিয়ে ধরছে। এগুলো দিয়ে মানে লাউ শাক সবাই পছন্দ করে, আর নিজেদের গাছের শাক, এই কারণে আবার মাকে বললাম যে লাউ শাক রান্না করে। এই যে দেখেন, মাছগুলো ভালোভাবে ভেজে নিছি। এর মধ্যে পেঁয়াজ বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে দিছি, জিরা বাটা, এগুলো সব দিয়ে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ সবগুলো দিয়ে উঠাই নিছি। দেখেন আমার মাছগুলো হয়ে গেছে। এই মাছগুলো এর মধ্যে দিয়ে দিই। মাছগুলো দেওয়ার পরে একটু পানিতে জাল দিয়ে দিছি। এরপর মাছগুলো উঠিয়ে রাখবেন যাতে মাছটা ভালোভাবে সিদ্ধ হয় আর মাছের মধ্যে মশলাও লাগে। এরপর এর মধ্যে মাছ উঠিয়ে শাক দিয়ে দিছি। লাউ শাক, নিজেদের গাছের শাক, তাজা শাক। এরপর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলে শাকটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই কারণে ঢাকনা দিয়ে ঢেকে দিছি। আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। এবং আমার রান্না কেমন হয় যদি কমেন্ট করে একটু জানাইতেন, তাহলে হয়তো একটু ভালো হইতো বা খুশি হইতাম। আর যদি কোনো ভুল থাকে তাও হয়তো শুধরে নিতে পারতাম। এই কারণে আমার ভিডিও দেখা মাত্র সবাই কমেন্ট করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। দেখেন আমার শাকটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। লবণটা এখন দেওয়ার কারণ হচ্ছে তখন একটুখানি লবণ দিছিল, যেহেতু শাক বেশি তাহলে তো লবণটা একটু বেশি পরিমাণে লাগে। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
শাক প্রায় রান্না হয়ে গেছে। কে কে মাছ দিয়ে শাক খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। শাকটা ভালোভাবে সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিছি। ভালোভাবে নাড়াচাড়া করে দিছি। আমার শাকটা প্রায় হয়ে গেছে। এর উপর দিয়ে মাছগুলো এভাবে দিয়ে দিতেছি। মাছ দিয়ে শাক রান্না করলেও অনেক ভালো লাগে। আমার মা খুব সুন্দরভাবে মাছগুলো আস্তে আস্তে সাজাই দিতে আছে উপর দিয়ে। হয়ে গেছে আমার প্রায়। আমার শাক আর মাছ রান্না হয়ে গেছে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।